আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং 24 আওয়ারে আপনাদের স্বাগতম। আজকে আবারও হাজির হলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আর রেসিপিটা হলো আলু ও টাকি মাছের ভর্তা রেসিপি। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটা যারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন রেসিপিটা কতটা সুস্বাদু হয়। আর যারা এখনও খাননি তারা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। তো গাইস, রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2 পিস আলু। আর আলুগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 3 পিস টাকি মাছ। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি এখানে অল্প করে পেঁয়াজ, অল্প করে রসুন, আর নিয়েছি আস্ত কাঁচামরিচ। রসুনগুলোকে কিন্তু আমি একদম শুধু কুইয়ে রেখে দিয়েছি। আর পেঁয়াজগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো গাইস, এখন চলে যাব রান্নার মূল পর্বে। রান্নার শুরুতে আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। আর এখন পানিতে দিয়ে দিলাম কেটে রাখা আলু, আর দিয়ে দিলাম মাছ। মাছগুলো দেওয়ার পর দিয়ে দেব রসুন কুচি, তারপর দিয়ে দেব কাঁচামরিচ, তারপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। তো সবগুলো উপকরণ দেওয়া শেষ হয়েছে। আর এখন দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখানে কিন্তু আমি সরিষার তেল ব্যবহার করেছি। অবশ্যই আপনারাও সরিষার তেল ব্যবহার করবেন। আর সরিষার তেল দিয়ে এভাবে ভর্তা বানালে কিন্তু খেতে অনেকটাই মজাদার হয়। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। তো গাইস, মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে আলু ও কাঁচামরিচগুলো আবারও সিদ্ধ করে নেব। যে পর্যন্ত পানি শুকিয়ে না যায় সে পর্যন্তই সবগুলো একসাথে সিদ্ধ করে নিতে হবে। তো মাছগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি মাছের ভিতর থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নেব। তো গাইস, মাছের কাঁটা ছাড়ানো শেষ। এখন আমি কড়াইয়ের ভিতরে মাছগুলো দিয়ে দেব। আর অবশ্যই পানিগুলো শুকিয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে দেবেন। তো এখন আমি একটা চামিচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আলুগুলো একদম গলিয়ে নেব। অবশ্যই আপনি কাঁচামরিচগুলো সাথে গলিয়ে নিতে পারেন, আবার উঠিয়েও রাখতে পারেন। আপনি আপনার পছন্দ অনুযায়ী ভর্তাটা করবেন। আমি অবশ্যই হাত দিয়ে ভর্তা বানাবো, সেজন্য কাঁচামরিচগুলো উঠিয়ে রাখলাম। আর হাত দিয়ে ভর্তা খাওয়ার মজাই আলাদা। খুব সুন্দর করে আলুগুলো ভেজে নিতে হবে, যেন একদম লাল লাল হয়ে যায়। পানি যেন ভিতরে না থাকে, পানি থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো গাইস, দেখতেই পাচ্ছেন একদম মাখো মাখো হয়ে গিয়েছে, একটুও পানি নেই ভিতরে। তো এখন আমি নামিয়ে ভর্তা করার জন্য রেডি করে নেব। তো গাইস, নিয়ে চলে এসেছি ভর্তা করার জন্য। আর এখন আমি ভর্তাটা বানিয়ে নেব। আর ভর্তা বানানোর জন্য কাঁচামরিচ সাথে দিয়ে দেব অল্প পরিমাণে শুকনো মরিচ। কাঁচামরিচ শুকনো মরিচ মিশালি ভর্তা খেতে কিন্তু অনেকটাই মজাদার হয়। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি, তাই সামান্য একটু লবণ দিলাম মরিচগুলো মাখিয়ে নেওয়ার জন্য। আর দিয়ে দিলাম আবারও সামান্য পরিমাণে তেল। এখন মরিচগুলো ভালোভাবে মাখিয়ে নিয়ে ভর্তার সাথে ভালো করে মাখিয়ে নেব। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো গাইস, দেখতেই পাচ্ছেন ভর্তাটা আমার একদম রেডি হয়ে গেছে। তো আমি ভালোভাবে মাখিয়ে নিয়ে ভর্তাটা এখন পরিবেশন করে নিচ্ছি।
তো গাইস আমার আলু ও টাকি মাছের ভর্তা একদম রেডি। তো সাথে যদি 2টা শুকনো মরিচ থেকে যায় তাহলে আরও কিন্তু এই খাবারটা জমে যায়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।